আসসালামু আলাইকুম বন্ধুরা, এসো টুনস টিভির সাথে ইসলাম শিখি। আমাদের সঙ্গী হতে এক্ষুনি সাবস্ক্রাইব করো। শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও। মিশকাত রাত জেগে টিভি দেখছে। ঠিক তখনই তার বাবা চলে আসে। মিশকাত তার বাবাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা, তুমি রাত জেগে টিভি দেখছো কেন? এর কারণে তো তোমার নামাজ আদায় নাও হতে পারে। দেখা যাবে ঘুমের কারণে তুমি উঠতেই পারোনি। জি বাবা, আমি এক্ষুনি ঘুমাতে যাচ্ছি। আমি জানি বাবা, নামাজ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা বাবা, আমরা যদি ফজরের সালাত আদায়ের সময় সবাইকে নামাজের জন্য আহ্বান করি কেমন হবে? আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো কথা বলেছ। ইনশাআল্লাহ কাল ফজরে আমরা সবাইকে ডাকবো। কথা শেষ করে মিশকাত তার রুমে গিয়ে শুয়ে পড়ে। রাত শেষ হয়ে ভোর হতে চলল। চারিদিকে আজান শুনে মিশকাতের ঘুম ভেঙে যায়। আজান দিচ্ছে, এক্ষুনি সবাইকে জাগিয়ে দিতে হবে। মিশকাতের বাবা রেডি হয়ে সালাত আদায় করতে যাওয়ার জন্য মিশকাতের রুমে যায়। মিশকাত, তুমি উঠে পড়েছো বাবা? চলো আমরা তাহলে যাই। হ্যাঁ বাবা, চলো। মিশকাত ও তার বাবা রাস্তায় হাঁটে এবং সবাইকে নামাজের আহ্বান করে। যে কথাগুলো বলে আহ্বান করে, প্রিয় ইসলামী ভাইয়েরা, ফজরের নামাজের সময় হয়ে গেছে। ঘুমের চেয়ে নামাজ উত্তম। আপনারা তাড়াতাড়ি উঠে পড়ুন আর নামাজের প্রস্তুতি গ্রহণ করুন। নামাজ হল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের শীতলতা। মিশকাত ও তার বাবার কথা শুনে কয়েকজন উঠে পড়ে। তারাও একই সুরে বলতে লাগে। রাস্তার পাশে এক বুড়ির বাড়ি। হঠাৎ করে বুড়ির ঘুম ভেঙে যায়। এই ফজরের সময় কারা এত জোরে জোরে চিল্লায় রে? আমার ঘুমটাই নষ্ট করে দিল। এই বলে বুড়ি বিছানা থেকে উঠে গিয়ে দেখতে পায় একদল মানুষ সালাত আদায়ের জন্য মসজিদে যাচ্ছে। বুড়ি রাগান্বিত হয়ে বলে, তবে রে, তোরা জোরে জোরে আওয়াজ করে আমার ঘুম নষ্ট করে নামাজ পড়তে যাচ্ছিস? কাল তোদের মজা দেখাবো। এই বলে বুড়ি সেখান থেকে চলে যায়। মিশকাত ও তার বাবা অন্যরা সবাই সালাত আদায় করে একে অন্যকে সালাম দেয়, যে যার বাসায় চলে যায়। মা জানো, আজ আমি আর বাবা ফজরের নামাজের জন্য সবাইকে ডেকে দিয়েছি। আর আমাদের ডাক শুনে অনেকেই এসেছে সালাত আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ, তাই নাকি বাবা? এ তো অনেক ভালো কথা। তুমি সবসময় এই ভালো কাজের সাথে থেকো। আয়েশা বসে পড়ছে। রোজা মিশকাতের কথা শুনে বলে, ভাইয়া, তাহলে আমিও তোমাদের সাথে যাব। সবাইকে ডাকবো, একসাথে সালাত আদায় করব। তাহলে আমারও ভালো কাজ করা হবে। রোজার কথা শুনে তারা হাসতে লাগলো। মা, তুমি তো মেয়ে, তোমার তো মসজিদে যাওয়া যাবে না, আর মেয়েদের বাসায় সালাত আদায় করতে হয়। ও, আমি তাহলে সবাইকে নামাজ পড়তে বলবো। পরের দিন মিশকাত ও তার বাবা সালাত আদায় করার জন্য বের হয়। তারা আবারও বলতে থাকে, প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, নামাজের সময় হয়ে গেছে। ঘুমের চেয়ে নামাজ উত্তম। আপনারা উঠে পড়ুন, নামাজের প্রস্তুতি গ্রহণ করুন। অন্যদিকে বুড়ি আগেই রাস্তায় তার কাটা রাখে আর বলে, আজ তোরা টের পাবি আমাকে জব্দ করার কি ফল। আমি তোদের ছাড়বো না। এই বলে বুড়ি তার কাটা রেখে সেখান থেকে চলে যায়।
জানো মিশকাত, কাল সালাত আদায় করার পর সারাদিন আমার অনেক ভালো কেটেছে। আমার যত কাজ ছিল সব কমপ্লিট করতে পেরেছি। আমি এখন থেকে প্রতিদিন সালাত আদায় করব। আলহামদুলিল্লাহ। অন্যদিনে আমি ঘুম থেকে অনেক দেরিতে উঠি, কিন্তু সালাত আদায়ের জন্য আজ আমি সকাল সকাল উঠে অনেক কাজ করতে পেরেছি। কথা বলতে বলতেই মিশকাতের বন্ধুর পায়ে তার কাটা গেঁথে যায়। ও মা, আমার পায়ে যেন কি একটা গেঁথেছে, আমি হাঁটতে পারছি না মিশকাত। মিশকাত ও তার বাবা লক্ষ্য করে রাস্তায় অনেকগুলো তার কাটা কে যেন ফেলে রেখেছে। তোমার অনেক ব্যথা লেগেছে, তুমি কি সালাত আদায় করতে যেতে পারবে? আমি ঠিক আছি মিশকাত, আমার কোনো সমস্যা হবে না, আমি সালাত আদায় করতে যাব। মিশকাত ও তার বাবা সবাইকে বলে, আপনারা নামাজের জন্য চলে যান, আমরা তার কাটাগুলো সরিয়ে দিচ্ছি, আমাদের একটু সময় লাগবে। তারা সবাই মসজিদে চলে যায়। মিশকাত ও তার বাবা তার কাটা রাস্তা থেকে সরিয়ে ফেলে নামাজে যায়। পরের দিন ফজরে মিশকাত ও তার বাবা মানুষদের ডাকতে লাগলো। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পেল এক বুড়ি এসে পথে তার কাটা রেখে চলে যাচ্ছে। বাবা দেখো, ওই বুড়ি দাদিমা রাস্তায় তার কাটা রেখে গেল। হ্যাঁ, তাই তো দেখছি। চলো আমরা এগুলো সরিয়ে ফেলে নামাজে যাই। তারা তার কাটাগুলো সরিয়ে ফেলে নামাজে চলে যায়। মিশকাত নামাজ পড়ে আসার সময় বলে, বাবা কাল আমি সকালে দেখব বুড়ি দাদিমাকে হাতে নাতে ধরবো কেন তিনি আমাদের পথে তার কাটা রেখে যান। এর কারণে আমাদের নামাজে যেতে দেরি হয়। ঠিক আছে বাবা। পরের দিন ফজরে মিশকাত ও তার বাবা অনেক আগেই রাস্তায় দাঁড়িয়ে থাকে আর বুড়ির জন্য অপেক্ষা করে। কি ব্যাপার বাবা, বুড়ি দাদিমা এখনো আসছে না কেন? জানি না, হয়তো কিছু একটা হয়েছে, সেজন্য আসতে পারেনি। চলো আমরা নামাজ আদায় করে আসার সময় তার বাসায় একবার যাব। ঠিক আছে বাবা। তারা নামাজ পড়ে আসার সময় বুড়িমার বাসায় যায়। ভেতরে কেউ আছেন? আমরা কি আসতে পারি? কোনো সাড়া শব্দ না পেয়ে মিশকাত ও তার বাবা ভিতরে যায়। গিয়ে দেখতে পায় বুড়িমা অসহায়ের মতো বিছানায় পড়ে আছে। মিশকাতের বাবা বুড়িমার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেখে বুড়িমার গায়ে তো ভীষণ জ্বর, সে তো অনেক অসুস্থ, এখনই তার চিকিৎসা করতে হবে। মিশকাতের বাবা সাথে সাথে একজন ডাক্তারকে ফোন দেয়। ডক্টর এসে বুড়ির চিকিৎসা করেন। মিশকাত দোকান থেকে কিছু খাবার নিয়ে এসে বুড়ি দাদিমাকে খাওয়ায়। খাওয়ানোর পর তাকে ঔষধও খাইয়ে দেয়। বুড়িমা সুস্থ হয়ে যায়। তোমরা কে বাবা, আমার জন্য এত কিছু করলে? আমি তো তোমাদের বিপদের মধ্যে ফেলে রেখেছিলাম, তা জানা সত্ত্বেও আমার জন্য এত কিছু করলে? বুড়িমা, মানুষ তো মানুষের উপকারের জন্য, মানুষের উপকার করলে বরং মহান রব্বুল আলামিন খুশি হন, আর আপনি নিয়মিত খাবার ও ওষুধগুলো খেলে সুস্থ হবেন ইনশাআল্লাহ। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, আল্লাহ তোমাদের ভালো করুন। বুড়ি বিছানা থেকে উঠে বসে মিশকাতের মাথায় হাত দিয়ে দোয়া করে। বড় হও দাদু ভাই, ভালো মানুষ হও, মানুষের এভাবেই উপকার করো, আল্লাহ তোমাদের অনেক ভালো করবেন। বুড়ি সুস্থ হওয়ার পর মিশকাত ও তার বাবা সেখান থেকে চলে যায়। পরের দিন সালাত আদায় করতে যাওয়ার সময় পথে কোনো কাটাই থাকে না, বরং বুড়িমা রাস্তা পরিষ্কার ও সুন্দর করে রাখে।